ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন, গত করোনায় তোমাকে নেই নাই শুধু আমার একটু অনুগ্রহে। কেন নেয় নাই বলেন? আল্লাহ তাআলার অনুগ্রহে। বলে আমার রহমতের কারণে আমি তোমারে উঠাই নাই। আল্লাহ বলেন আমার রহমতের কারণে তোমারে উঠাই নাই। বলেন আমি তো রবের রহমতের মধ্যে ডুবা আছি। রহমতের মধ্যে কি? মাছ যেমন পানিতে ডুবা, তার ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। আমি ঠিক তেমনি ভাবে আমার রবের রহমের ভিতরে ডুবা আছি। কি ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা, গুনেও তো শেষ করতে পারবা না। গুনে গুনে জিন্দেগি শেষ করবা, গুনেও তো কি করতে পারবা না। আচ্ছা রব বলেন লা তুহসুহা, গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ হ্যাঁ, কোনটা গুনবেন আপনি? কোনটা গুনবেন? আপনার রক্তের মধ্যে যে কতগুলো পরীক্ষা আছে, রক্তের বলে পরীক্ষা আছে, 400 প্রকারের পরীক্ষা আছে। কি আছে? তাহলে আপনার যে কোনো পরীক্ষা ছাড়া 400 প্রকার সব চলতেছে। আরে সুবহানাল্লাহ বলেন। আপনার হার্টের কতগুলো পরীক্ষা আছে, আপনার কিডনির কতগুলো পরীক্ষা আছে, আপনার চর্বির কতগুলো পরীক্ষা আছে, আপনার ব্রেনের কতগুলো পরীক্ষা আছে। সুবহানাল্লাহ। আপনার হার্টটা যে আপনাকে 60টা বছর দিল সার্ভিস, 60 বছর দিল। হার্টটা যে 70 বছর সার্ভিস দিল। কিডনিটা কত বছর সার্ভিস দিল? হ্যাঁ কি বলে? কিভাবে 48 বছর সার্ভিস দিল, এক টানা সার্ভিস। সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন তুই একটু ভাবতো, তোরে আমি কি দিছি, তুই আমারে কি দিছস? তোরে আমি শুধুই দিছি, তুই আমারে শুধুই নাফরমানি দিছস। তোরে আমি কি কি দিছি, তুই আমারে কি কি দিছস? তোরে আমি কি কি দিছি? আমি তোর দিলটার দিকে চায়া থাকি, তোর হার্টে যেন ব্লক না হয় জন্য আমি চায়া থাকি, তোর কিডনি যেন বন্ধ না হয় জন্য আমি চায়া থাকি, তোর ব্রেন যেন বন্ধ না হয় জন্য আমি চায়া থাকি তোর দিকে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك
فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই দূর দূর থেকে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলার জন্য জমা হওয়া এটা পৃথিবীর সমস্ত উদ্দেশ্যে জমা হওয়ার চেয়ে দামি। আল্লাহ তাআলার জন্য জমা হওয়া, আল্লাহ তাআলার জন্যই একত্রিত হওয়া, আল্লাহ তাআলার জন্যই পৃথক হওয়া, আল্লাহ তাআলার জন্যই একে অপরকে ভালোবাসা। আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো আমরা কিছুটা হলেও আমরা আমাদের দিলের দুনিয়াকে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আবাদ করার জন্য জমা হয়েছি। আল্লাহ তাআলার মহব্বতের একটুখানি চর্চা করা, অল্প সময় আল্লাহ তাআলার মহব্বতের চর্চা করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কি করা, চর্চা করা। এই জন্যই আমরা এখানে জমা হয়েছি। যত দামি মোবাইলই হোক, এটাকে যদি চার্জ দেওয়া না হয় এটা 2-3 দিন পরে আর চলে না। আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে জারি করেছিলেন শুধুই একে বাদে দিগার, একজনের পরে আরেকজনকে পাঠিয়েছিলেন শুধুই উম্মতের দিলগুলোকে আবাদ করার জন্য। না হয়তো একজনকে পাঠালে হয়ে যেত, এজন্য একজনের পরে আবার কিছুটা স্থিতিশীল হয়ে গেছিল, তো আল্লাহ তাআলা আবার আরেকজন পাঠাইছে, আবার কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার পাঠাইছে। একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এভাবে পাঠাতে থাকছেন। নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল। বলেন নবীদের উদ্দেশ্য কি ছিল বলেন? আর নবীদের উদ্দেশ্য ছিল কি বলেন? উম্মতের দিল। এজন্যই সমস্ত নবীদের অভ্যাস ছিল, নবীরা যখনই কথা বলতেন বারংবার বলতেন। আমাদের নবীজি আফসাহুন নাস, পৃথিবীতে আমাদের নবীজির আগেও এত সুস্পষ্ট ভাষী কেউ আসেননি, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। আমাদের নবীজি ছিলেন কি? আফসাহুন নাস, বিশুদ্ধ ভাষায় কথা বলতেন এবং স্পষ্ট কথা বলতেন। তা সত্ত্বেও নবীজি প্রতিটা কথাকে 3 বার বলতেন সুবহানাল্লাহ। উম্মতের কান পর্যন্ত পৌঁছা পর্যন্ত বলতে থাকতেন। হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহ বলেন, নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল। এজন্য যতক্ষণ না দিলে না যায় ততক্ষণ বলতেন, যতক্ষণ না দিলে না ঢুকে ততক্ষণ বলতেন। দিল থেকে যে কথা হয় সেটা দিলে লাগে, জবানের কথা কানে লাগে। বলেন জবানের কথা কোথায় লাগে? স্যার আপনি চেয়ারে বসে না কেন? আপনাকে বলছি বসেন স্যার। মাশাআল্লাহ, স্যার আছেন একটা? মাশাআল্লাহ। এজন্য ইকো বন্ধ করেন, ইকো চলে কান, ওই কানে দেওয়ার লাগে ইকো চলে। ওই দেখেন তো মাইক কে বুঝে, যে বুঝে হ্যাঁ ধরেন। যিনি বুঝেন তিনি ধরেন। মোবাইলগুলো সাইলেন্ট করলে ভালো হয়। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা দিলকে আবাদ করা। বলেন আল্লাহ তাআলার মহব্বত দ্বারা দিল আবাদ করা।
আমাদের দিল বরবাদ হয়ে গেছে। আমাদের দিলের জমিনকে আমরা খালি রেখে দিয়েছি। কোন জমিন খালি রেখে দিলে প্রথমত এটাতে ঘাস ওঠে। কি উঠে? ধীরে ধীরে এটার মধ্যে আগাছা বড় হয়ে যায়। ধীরে ধীরে বিড়াল এসে আশ্রয় নেয়, ধীরে ধীরে শিয়ালও আসে, ধীরে 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 এটার মধ্যে হিংস্র প্রাণী জমা হয়। কোনো চাষাবাদ করতে হয় না, কেউ দাওয়াত দিতে হয় না, অটোমেটিক ঘাস উঠে, অটোমেটিক জঙ্গল হয়, অটোমেটিক বিড়াল কুকুর এসে আশ্রয় নেয়, অটোমেটিক হিংস্র হয়। ঠিক দিলের দুনিয়াও যদি আল্লাহ তাআলা ভালোবাসা দ্বারা আবাদ করানো হয়, এটা এভাবেই আগাছা উঠে। আগাছা এভাবে উঠতে উঠতে এটা জঙ্গল হয়, ধীরে ধীরে এটা শয়তানের বাসা হয়। বলেন শয়তানের কি হয়? বলেন শয়তানের বাসা হয়। ধীরে ধীরে এই দিলে শয়তান বাসা বাঁধে। শুধু বাসা বাঁধে না, বলকে শয়তান সারা দুনিয়া থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই দিলে এসে আরাম করে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান ওই দিলগুলোতে এসে কি করে? বলেন আরাম করে। ইস্তারাহা শায়তান, আল্লাহ ওই দিলগুলোতে শয়তান এসে আরাম করে। এজন্য যেই ঘরে মাল আছে, পাহারাদার নাই, ওই ঘর নিয়েই শয়তান ফিকির করে। কি বলছে? মাল আছে, ওই ঘর নিয়েই শয়তানের কি? যেই ঘরে মাল নাই, ওই ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন। আর যেই ঘরে পাহারাদার আছে, ওই ঘর নিয়েও কি নাই? টেনশন নাই। বাদশার ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন, চোরের কোনো টেনশন নেই। মন্ত্রীর ঘর নিয়ে চোরের কোনো টেনশন নেই। ডিসি সাহেবের ঘরে চুরি করার কোনো প্ল্যান চোরে করে না। এসপি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে, টিওনো আর ওসি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে করে না। কেন? মাল আছে, তবে পাহারাদার মজবুত, এজন্য। আর ইহুদির ফকিরের ঘরে যাওয়ার জন্য চোরে কোনো প্ল্যান বানায় না, ও দরজা খুলাই শোয়। কি লেগা? মাল নাই। তাহলে চোরের টেনশন কোন ঘর নিয়ে? বলেন মাল আছে, পাহারাদার নাই। তিনজন সামনে আসেন, এই দিক দিয়ে, একদম এদিক দিয়ে আসেন। মাশা, তিন নওজোয়ান দেখেন, আল্লাহ মালও দিছে, দিনও দিছে। আলহামদুলিল্লাহ বলে। এদেরকে আল্লাহ মালও দিছে, দিনও দিছে। কি বলছি বলেন? মাল আছে, এজন্য ইহুদির কাছে শয়তান যায় না। কেন? বলেন মাল নাই। কেন? নাসারার কাছে শয়তান যায় না। কেন? হিন্দুর কাছে শয়তান যায় না। কেন? বেঈমানের কাছে শয়তান যায় না। কেন? মাল নাই। ঈমান ও আমলের মাল নাই, ঈমান আমলের দৌলত নাই। বলেন নবীদের কাছে শয়তান যায় না। কেন? কি পরিমাণ শক্ত পাহারাদার। সাহাবীদের কাছে শয়তান যাইত না। কি লিগা? ওমর, তোমাকে শয়তান ভয় পায়। সুবহানাল্লাহ, পাহারাদার মজবুত। তাহলে এবার বলুন তো দেখি, শয়তান আসলে কাকে নিয়ে গবেষণা করে? মাল আছে, এটা যেমন একজন উদাহরণ দেন, যেমন একজন বলেন এটা কে হইতে পারে? আমি আমি শুধু আমারে নিয়ে শয়তানের টেনশন। বলেন কি লিগা? কিছু ঈমান আছে, আমল আছে, পাহারাদার মজবুত নাই। এজন্য আমাদেরকে নিয়ে কি করে? বলেন শয়তান সমস্ত প্ল্যান আমাদেরকে নিয়ে বানায়। এবার বলুন তো দেখি, তাহলে পাহারাদার লাগবে কিনা? বলে হ্যাঁ, পাহারাদার লাগবে। পাহারাদার ছাড়া চলবে না। এই পাহারাদারের এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীমের তিলাওয়াত
সবচেয়ে বড় পাহারাদার। হাজী সাহেব একটা চেয়ার দিয়ে দেন, ওখানেই বসুক, একটা চেয়ার দিয়ে দেন, অথবা এখানে আসলে ভালো হয়। আমাদের হাজী সাহেব এখানে আসুক, এখানে না চলে যাবে, চলে যাবে। আচ্ছা কি বলছি বলেন? পাহারাদারের এক নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। যে বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত পারে, অধ্যয়নের সাথে মহব্বতের সাথে তেলাওয়াত করে, এই তেলাওয়াত অটো শয়তান থেকে তাকে পাহারাদারি করে। দুই নাম্বার হলো কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন আহলুল্লাহর সোহবত শয়তান থেকে পাহারাদারি করে। বলেন কি বলছি? কোন আল্লাহওয়ালার সোহবত শয়তান থেকে কি করে? পাহারাদারি করে। হ্যাঁ, ওসি হিসেবে পেছনে পেছনে হাঁটে এক যুবক, ওর পকেটে চড়ে হাত দেয় না, কার লগে হাঁটে দেখাও। আর সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কার সাথে হাঁটে দেখো, এটা ওসি সাহেবের সাথে হাঁটে। কি বুঝেন নাই কথা? ওসি সাহেবের পকেটে যেমন হাত দেয় না, কি লিগা? সুবহানাল্লাহ। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা। বলেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত। তিন নম্বরে হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি জিকির হৃদয়ের পাহারাদার। বলেন, জিকির হৃদয়ের পাহারাদার, জিকির হৃদয়ের পাহারাদার। আর জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির। তাহলে জামাতের সাথে জামাত নামাজ পড়বে যে, তার হৃদয়ের পাহারাদার কেমন হবে? এটা শুধু তাকে দুনিয়াতে পাহারাদারি করাবে না, দুনিয়াতে শয়তান থেকে পাহারাদারি করবে, কবরেও আযাব থেকে পাহারাদারি করবে। মজবুত সিকিউরিটি। সুবহানাল্লাহ। গার্ড এটা মজবুত। জীবনে কখনো জামাতের সাথে নামাজ ছাড়েনি, তার গার্ডটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। ডান দিকে দাঁড়াবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আদখুলু, আসবো? তো সে বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নাই। বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ পড়েছে জামাতের সাথে, কি পরিমাণ তাগড়া হবে তার পাহারাদার, হ্যাঁ, কি পরিমাণ শক্ত হবে। আর এদিক থেকে বলবে লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নাই, কে তুমি? অন্যদিকে চেষ্টা করো। এবার বামে আসবে, বামে রোজা তার পাহারাদার। রোজা কি? পাহারাদার। বাম দিক থেকে রোজা বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকেও আসতে পারবে না। এবার মাথার পাশে যাবে, মাথার পাশে কোরআনে কারীমের তেলাওয়াত, এটা তো আরো তাগড়া। সুবহানাল্লাহ। যাদের এই পাহারাদার নাই তাদের হালত কি হবে বলেন? আমরা যারা এই পাহারাদার নাই, মাথার পাশে কোরআনে কারীম, কোরআনে কারীম বলবে ও আমাকে পাহারাদারি করেছে, আজকে আমি তাকে পাহারাদারি করব। নামাজ বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। রোজা বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। শেষ তক পায়ের নিচ থেকে, পায়ের দিক থেকে আসতে চাইবে। এবার ওখানে আছে হাজারো খায়রাত, হাজারো সাদাকাত, হাজারো তাসবিহাত, বাকি জীবনের সমস্ত আমাল সব পায়ের পাশে, সবগুলো একসাথে বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, না না এখান দিয়ে ব্যবস্থা নাই। এবার দূর থেকে বলবে তোমরা কারা? চিনি নাই তো, তোমরা কারা? রহমানের বন্ধুর একটু তিনটা প্রশ্ন হবে, এই শেষ। কয়টা প্রশ্ন হবে বলেন? তিনটা প্রশ্ন করবে।
এবার সবগুলো বডিগার্ড একসাথে বলবে, প্রশ্ন করতে হয় তো আদাবের সাথে করো, দূর থেকে করো। এবার ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে জিজ্ঞেস করবে, মার রব্বুক। শব্দ বের হয় না ফেরেশতার, মার রব্বুক। তার ইমানের পাওয়ারের সামনে, তার নামাজের খুশুয়ের সামনে, তার রোজার মোহাব্বতের সামনে, তার তেলাওয়াতের হালাওয়াতের সামনে, তার সাদাকাত আর খায়রাতের মজার সামনে ফেরেশতা বলবে, মার রব্বুক। কি বলবে বলেন? যেমনটি প্রধানমন্ত্রীর ইন্টারভিউ যদি কোনো সাংবাদিক নেয় তো কেমনি জিজ্ঞেস করেন, আরে কি পরিমাণ কাঁপে, হ্যাঁ, আর কি পরিমাণ ভয়ে কম্পিত হয়ে সাক্ষাৎকার নেয়। কি আবার যদি সেটা আমেরিকার প্রেসিডেন্ট হয়, হ্যাঁ, সাংবাদিক বাংলাদেশি হয়, তো অবস্থা কি বলেন? কাঁপে, ফেরেশতা কাঁপে। জিজ্ঞেস করবে, মা রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল। কাকে কাকে জিজ্ঞেস করবে না বলেন? বলেন, হ্যাঁ, করবে তো জিজ্ঞেস করবে। সঙ্গে সঙ্গে রব বলবেন, ফেরেশতা আমি কথা দিয়েছিলাম, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি কথা দিয়েছিলাম তাকে কওলে সাবিত দিয়ে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। কওলে সাবিত মানে কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। কওলে সাবিত মানে কি? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি কথা দিয়েছিলাম তাকে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। দুনিয়াতে মজবুত রাখবো শয়তান থেকে, আখিরাতে মজবুত রাখবো তোমাদের প্রশ্নের জবাব থেকে। সুবহানাল্লাহ। রব বলবেন, ধরো ওই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই, এটা আমার বন্ধু, এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। রব বলবেন, এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। প্রশ্ন উত্তর পর্ব শেষ। কিসের প্রশ্ন? শুধুই ফর্মালিটি। সুবহানাল্লাহ। শুধুই কি বলেন? শুধুই ফর্মালিটি। প্রশ্ন কিসের আবার? জিজ্ঞেস করবেন, মার রব্বুক। বলবে, তুমি জীবনে কয়বার রবকে রব বলেছো? আমি কয়বার বলেছি? আমি তো প্রতিদিন 352 বার করে বলেছি। কতবার? ইচ্ছায় অনিচ্ছায়, হয়তো বুঝি নাই, লেকিন বলা হয়ে গেছে। আজকেও 352 বার। কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 3 32 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, হ্যাঁ, 3 32 কত? তো 3 64 কত? 192 বার। কত? 3 4 12 318 192 বার। মোট 352 বার। পৃথিবীর কোন বাবা তার সন্তানকে প্রতিদিন 352 বার ডাকে না, কোন মা তার মেয়েকে 352 বার ডাকে না, কোন নেতা তার কর্মীকে 352 বার ডাকে না, কোন মনিব তার গোলামকে 352 বার ডাকে না, কোন গোলাম তার মনিবকে 352 বার ডাকে না। আমরা প্রতিদিন আমাদের রবকে 352 বার ডাকছি। কতবার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আমাকে রব বলেছো, যারা আমাকে কি বলেছো? মসজিদে গিয়ে আমাকে রব বলেছো 352 বার। মসজিদ থেকে বের হয়ে কথার উপরে ইস্তেকামত ছিলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মসজিদে গিয়ে কি বলেছো? রব কাকে বলেছি? আবার বলেন, রব আল্লাহ, রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ, রব্বি আল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম।
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي العظيم হ্যাঁ এখন যেভাবে বলেছি আমি যদি জীবনে একবারও কোনোদিন রুকুতে এভাবে বলতাম, বলেন বাস্তব না বাস্তব বলেন। এখন কেমনে বলছিলাম যেন আপনাদের কাছে ভাল লাগে, এভাবে বলছি যেন আপনাদের কাছে ভাল লাগে। আচ্ছা আপনাকে যদি কেউ বলে উনি একজন বড় মানুষ আছে, তার কাছে গিয়ে যদি একটা দরখাস্ত ঠুকে দিতে পারো তোমার মাদ্রাসা 1 কোটি টাকা দিবে, আপনি বলেন তো দরখাস্তটা কেমন হবে? হ্যাঁ? আচ্ছা এবার বলুন তো দেখি, দরখাস্তটা দিবেন তো আপনি কতটা ভয়ে আর কতটা আশায় দিবেন? হ্যাঁ, আতঙ্কটা কেমন যদি না করে দেয়, আশাটা কেমন যদি দিয়ে দেয়? সুবহানাল্লাহ বলবেন না? আতঙ্কটা কেমন যদি না করে দেয়, আশাটা কেমন যদি দিয়ে দেয়? হ্যাঁ, আচ্ছা এই দরখাস্তটা ঠুকার আগে আপনি সূরাতুল হাজত কয়বার পড়বেন? সূরা ইয়াসিন কয়বার পড়বেন? আচ্ছা মাদ্রাসায় কয়বার ঘোষণা দিবেন কালকে একটা দরখাস্ত দিব 1 কোটি টাকা দিবে, ছাত্ররা সবাই সূরা ইয়াসিন পড়ো, উস্তাদরা দোয়া করেন, বলেন না? ইমাম সাহেবকে কি বলবেন? হুজুর দোয়া করেন। আর এখানে আপনি বলছেন রব্বি আল আযীম, আজিম রবের কাছে দরখাস্ত ঠুকে দিলাম 1 কোটি টাকা, 1 কোটি ডলার, 1 কোটি পাউন্ড। কিসের দরখাস্ত? কমপক্ষে নগদ 3টা দরখাস্ত, হেদায়েতের দরখাস্ত, মাগফিরাতের দরখাস্ত, রহমতের দরখাস্ত। কয়টা দরখাস্ত? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে 1 কোটি টাকা দরখাস্ত বড় না এটা বড়? আর 1 কোটি টাকা দেনে ওয়ালা বড় না আজিম বড়? এবারে দরখাস্তটা কেমন হওয়া উচিত? হ্যাঁ 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 কি এই দরখাস্তটা কতটা ভালোবাসায়, কতটা রহমতের আশায়, কতটা আযাবের ভয়ে, বলেন? তাহলে কয়টা বস্তু? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়, ভালোবাসা, আশা, ভয়। তাহলে নামাজের বুনিয়াদ কি হওয়া? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর ভালোবাসা। শরীফ এখানে বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা তিনটা যদি 100 লাগানো যায় আর 3 রাকাত নামাজ হয় তো কেমন হবে? হ্যাঁ কি? হ্যাঁ, তিনটা যদি 100 লাগায়া যদি 2 রাকাত ফজরের নামাজের ফরজ হয় কেমন হবে? তিনটা 100 লাগায়া এশার নামাজের 4 রাকাত ফরজ হয় তো কেমন হবে? কয়টা? কি কি? আল্লাহর ভালোবাসা 2 নাম্বার, আশা 3 নাম্বার, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। আচ্ছা এখানে ভালোবাসাটা কতদূর হওয়া দরকার? হ্যাঁ, আচ্ছা 6 মাসের বাচ্চাটাকে কি পরিমাণ ভালোবাসেন? বলেন
2 বছরের ছেলেটাকে কি পরিমাণ ভালোবাসেন? হ্যাঁ, 2 বছরের বাচ্চাটা আপনাদের কি কি দিছে? হ্যাঁ, এবার রব আমাকে কি কি দিয়েছে বলেন? হ্যাঁ, কত দিলেন? দিয়েছেন কত? হ্যাঁ, 16 100 100 দিলেন কত? সব বলেন। আর আমার ভালোবাসা পেলেন কদ্দুর? আমি পাইলাম কদ্দুর, আমি দিলাম কদ্দুর? হ্যাঁ, পাইলাম 100, দিলাম -0। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার চর্চা করা, আল্লাহ তাআলার ভালোবাসা আসে কি দিয়া? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা আসে কি দিয়া? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। আল্লাহ তাআলার ভালোবাসা আসে কি দিয়া? কোন আহলুল্লাহর সোহবত দিয়া। আল্লাহ তাআলার ভালোবাসা আসে কি দিয়া? বেশি বেশি জিকির দিয়া। আল্লাহ তাআলার ভালোবাসা আসে কি দিয়া? আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে মনে করার দ্বারা। সুবহানাল্লাহ। মুতালাআতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসানগুলোকে মনে করা। সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ ইহসান রব্বুল আলামিনের! গত করোনায় আমারে নিলেন না কেন? আল্লাহ। গত করোনায় কতজন আপনাদের জানাশোনা কতজন গেছে না? গেছে না? গেছে না? গেছে না? আপনাদের জানাশোনা অনেকে চলে গেল কিনা? তাহলে গত করোনায় যে আমারে নিল না, কত বড় ইহসান! কত বড় ইহসান! আল্লাহ তাআলার মেহেরবানি কদ্দুর! ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন, গত করোনায় তোমাকে নেই নাই শুধু আমার একটু অনুগ্রহে। কেন নেয় নাই বলেন? আল্লাহ তাআলার অনুগ্রহে। বলে আমার রহমতের কারণে আমি তোমারে উঠাই নাই। আল্লাহ বলেন, আমার রহমতের কারণে তোমারে উঠাই নাই। বলেন, আমি তো রবের রহমতের মধ্যে ডুবা আছি। রহমতের মধ্যে কি? মাছ যেমন পানিতে ডুবা, তার ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। আমি ঠিক তেমনি ভাবে আমার রবের রহমের ভিতরে ডুবা আছি। কি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা, গুনেও তো শেষ করতে পারবা না। গুনে গুনে জিন্দেগি শেষ করবা, গুনেও তো কি করতে পারবা না। আচ্ছা, রব বলেন লা তুহসুহা, গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ। হ্যাঁ, কোনটা গুনবেন আপনি? কোনটা গুনবেন? আপনার রক্তের মধ্যে যে কতগুলো পরীক্ষা আছে, রক্তের বলে পরীক্ষা আছে, 400 প্রকারের পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে আপনার যে কোনো পরীক্ষা ছাড়া 400 প্রকার সব চলতেছে। আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনার হার্টের কতগুলো পরীক্ষা আছে, আপনার কিডনির কতগুলো পরীক্ষা আছে, আপনার চর্বির কতগুলো পরীক্ষা আছে, আপনার ব্রেনের কতগুলো পরীক্ষা আছে। সুবহানাল্লাহ। আপনার হার্টটা যে আপনাকে 60টা বছর দিল সার্ভিস, 60 বছর দিল। হার্টটা যে 70 বছর সার্ভিস দিল, কিডনিটা কত বছর সার্ভিস দিল? হ্যাঁ, কি বলে? কিভাবে 48 বছর সার্ভিস দিল, এক টানা সার্ভিস। সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন, তুই একটু ভাবতো, তোরে আমি কি দিছি, তুই আমারে কি দিছস? তোরে আমি শুধুই দিছি, তুই আমারে শুধুই নাফরমানি দিছস। তোরে আমি কি কি দিছি, তুই আমারে কি কি দিছস? তোরে আমি কি কি দিছি? আমি তোর দিলটার দিকে চায়া থাকি, তোর হার্টে যেন ব্লক না হয়, জন্য আমি চায়া থাকি। তোর কিডনি যেন বন্ধ না হয়, জন্য আমি চায়া থাকি। তোর ব্রেন যেন বন্ধ না হয়, জন্য আমি চায়া থাকি তোর দিকে।
যেন বলেন আমি শুধু তোকে নিয়ে থাকি, আমি শুধু তোকে নিয়ে থাকি, আমি ঘুমাই না, আমি তোকে নিয়ে থাকি। রব যেন বলেন আমি ঘুমাই না, আমি তোমাকে নিয়ে থাকি, আমি খাই না, আমি তোমাকে নিয়ে থাকি। বলেন রব কি বলে? আমি তোমাকে নিয়ে থাকি। বলেন কাকে নিয়ে থাকে? তারপর আমি তো তোমারে নিয়ে থাকি, তুমি কারে নিয়ে থাকো? আমি তোমারে কি কি দিলাম, তুমি আমারে কি কি দিলা? মুতালাআতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসান গুলোকে মনে করা, ও মুতালাআতু উয়ুবিন নফসি, আর নিজের দোষগুলোকে দেখা। হ্যাঁ, মালিক আমারে কি দিলেন, আমি কি দিলাম? বলেন সবাই বলেন, মালিক আমারে কি দিলেন, আমি কি দিলাম? মুখস্থ করেন, চোখ বন্ধ করেন, দিলে দিলে ভাবেন। আল্লাহ তাআলার নিয়ামতগুলো দিলে দিলে ভাবেন। হ্যাঁ, মায়ের পেট থেকে আসার পরে, মায়ের স্তন থেকে আমার রব আমাকে দুধ দিলেন। হ্যাঁ, ঠান্ডার সময় গরম গরম দুধ পান করালেন, গরমের সময় ঠান্ডা ঠান্ডা দুধ পান করালেন। হ্যাঁ, কত বাচ্চা প্যারালাইসিস হয়ে আর বাড়ে নাই, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, কত বাচ্চা ব্রেন খারাপ হয়ে আর বাড়ে নাই, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, কত বাচ্চা তো মুখে কথা বলে না, আমি কথাও বলা শিখছি। হ্যাঁ, কত বাচ্চা তো কোরআনে কারীম পড়তে জানে না, আমি তাও জানি। হ্যাঁ, আমার রব আমারে কি কি দিলেন, একটু নিয়ামতগুলো মনে করেন। মুতালাতুন আলা ইল্লাহ ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলার নিয়ামতগুলো মনে করেন, একটা একটা নিয়ামত মনে করেন। প্রত্যেকে নিজের উপরে আল্লাহ তাআলার নিয়ামতগুলো মনে করেন। খালি হাতে আসছিলেন, খালি হাতে তো জমিনে আসছিলেন। এখন আপনার কাছে কি কি আছে একটু ভাবেন তো দেখি। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কত পরীক্ষার্থী আপনার সাথে ঝরে গেছে, আপনি ইন্টারে উঠে গেছেন। ইন্টারে পড়ে কত শিক্ষার্থী ঝরে গেছে, আপনি অনার্সে উঠে গেছেন। অনার্সের পরে কতজন ঝরে গেছে, আপনি তো মাস্টার্সে উঠে গেছেন। মাস্টার্সের পরে কতজন দোকানদারি করে, আপনি তো প্রফেসর হয়ে গেছেন। হ্যাঁ, আপনি তো শিক্ষক হয়ে গেছেন, আপনি তো প্রিন্সিপাল হয়ে গেছেন। হ্যাঁ, একটু ভাবেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ভাবেন। দুই নিয়ামত আমার দেওয়া, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। হ্যাঁ, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? পানির দিকে তাকাও তো, তোমার টেপটা ঘুরালে তোমার হাতে পানি আমি কিভাবে পুছিয়ে দেই? পানিকে কিভাবে তোমার এতটা অবলা বানিয়ে, তোমার এতটা মতি আর ফরমাবরদার বানায় দিলাম। ম্যাচ মারো তো আগুন কিভাবে তোমার মতি আর ফরমাবরদার হয়ে গেল? গ্যাস তোমার কিভাবে মতি আর ফরমাবরদার হয়ে গেল? আমি কায়নাতের যাররা যাররাকে কিভাবে তোমার জন্য মতি আর ফরমাবরদার বানায় দিলাম। গোটা কায়নাতকে আমি তোমার জন্য বানালাম, জমিন তোমার জন্য বিছালাম, আকাশ তোমার জন্য উঠালাম, পাহাড় তোমার জন্য উঁচু করলাম। হায়, মুরগি ডিম দেয় শুধুই তোমার জন্য, এই পাখিগুলো গোশত দেয় শুধুই তোমার জন্য, এই মাছগুলো আমি পালি তোমার জন্য, এই সাগরে ইলিশ মাছ আমি পালতে থাকি তোমার জন্য, এই সাগরে মাছগুলো আমি পালি তোমার জন্য। আমি তোমাকে এতটা দিলাম, আমি তোমার জন্য এই সূর্য উঠাই, আমি তোমার জন্য এই সূর্য ডুবাই, আমি তোমার জন্য এই চাঁদ উঠাই, আমি তোমার জন্য এই চাঁদের পূর্ণিমা ঘটাই, আমি তোমার জন্যই কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা দেই। আমি তোমার জন্য গরুর জন্য দুধের ব্যবস্থা আমি করে দিয়েছি। হ্যাঁ, সমস্ত জানোয়ারের বাচ্চারাই তাদের দুধ খেয়ে ফেলে, লেকিন গরুর দুধ বাচ্চা খাওয়ার পরেও তোমার জন্য আমি পর্যাপ্ত রেখে দিই। সমস্ত পাখিগুলো দুটো করে ডিম দেয়,
আমি মুরগিকে চালু করে দিয়েছি, ও 1000টা ডিম দেয় শুধু তোমার জন্য। সবকিছু আমি তোমার জন্য এভাবে সেটিং করেছি, এভাবে করেছি। হ্যাঁ, তোমার জিহ্বা নড়ে আমার জন্য। হ্যাঁ, আমি আছি বলেই তোমার জিহ্বা নড়ে, তোমার কান শুনে আমি আছি বলেই, তোমার দিমাগ ভাবে আমি আছি বলেই, তোমার হার্ট চলে আমি আছি বলেই, তোমার কিডনি চলে আমি আছি বলেই। তোমার গুর্দার মধ্যে যখন খাবারের রসটা পৌঁছে যায়, গুর্দার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি রক্ত বানিয়ে দেই। হ্যাঁ, তোমার দিমাগে যখন খাবারের এক নিঃশ্বাস পৌঁছে যায়, ওটাকে আমি মচ্ছা আমি বানিয়ে দেই। হ্যাঁ, আমি তোমাকে কি দিলাম, তুমি আমাকে কি দিলা? বলেন, আমি তোমাকে কি দিলাম, তুমি আমাকে কি দিলা? হ্যাঁ, আমি তোমাকে কি কি দিলাম, তুমি আমারে কি কি দিলা? আমি তোমারে কি না দিলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ, আমাকে আপনি সব দিয়েছেন। মুতালাতুল মিন্না, আল্লাহ নিয়ামতগুলো গনে গনে দেখেন, গনে গনে দেখেন। এক এক নিয়ামতের জন্য ছাড় ঝুকান, মাথা ঝুকান। এক এক নিয়ামতের জন্য দিলে আল্লাহ কি পরিমাণ নিয়ামত আপনি আমাকে দিলেন। আল্লাহ কি পরিমাণ নিয়ামত আপনি আমাকে দিলেন। কি পরিমাণ নিয়ামতের সাগরে আমি ডুবে আছি। সকলে বলেন আল্লাহ, কি পরিমাণ নিয়ামতের সমুদ্রে আমি ডুবে আছি। আল্লাহ, আল্লাহ, কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি। মাওলা, আমার জাহিরি নিয়ামত কি পরিমাণ, আমার বাতিনি নিয়ামত কি পরিমাণ। আপনি আমাকে কি পরিমাণ মুসিবত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ, কতবার অ্যাক্সিডেন্ট হতে হতেও হয় নাই মাওলা, কতবার ডাকাতি হতে হতেও হয় নাই মাওলা। আল্লাহ, কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন মাওলা। আল্লাহ, কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন। আল্লাহ, ফ্লাইটটাকে যদি ফেলে দিতেন আমি কি করতাম মাওলা। আল্লাহ, বিমানটাকে যদি ধসায় দিতেন আমি কি করতাম মাওলা। গাড়িটাকে যদি অ্যাক্সিডেন্ট ঘটায় দিতেন আমার তো কিছু করার ছিল না মাওলা। আপনি আমাকে কি পরিমাণ নিয়ামত দিলেন মাওলা। জাহিরি নিয়ামত আপনি দিলেন মাওলা, বাতিনি নিয়ামত আপনি দিলেন মাওলা। আল্লাহ, আমার যে স্টমাকটা কাজ করে, আমার যে পেটটা কাজ করে, আমি যে খাবার দিতে পারি কি পরিমাণ নিয়ামত। আমি যে দাঁতে চিবাতে পারি তো কি পরিমাণ নিয়ামত। আমার জিহ্বা যে নড়ে চড়ে খাবারগুলো ভিতরে দিতে পারে তো কি পরিমাণ নিয়ামত। আমার গলদেশ দিয়ে খাবার যায় তো কি পরিমাণ নিয়ামত। আল্লাহ, গলা পর্যন্ত আমি দিলাম, এটাকে পেট পর্যন্ত কে নেয়। وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها। আমার নিয়ামতগুলো গুনতে গুনতে জিন্দেগি দিবা, নিয়ামত তো শেষ করতে পারবা না। শুকর শেষ করবা কিভাবে। আল্লাহ, শুকর করতে তো পারবো না। আল্লাহ, নিয়ামতে তো মনে নাই, শুকর আসবে কিভাবে। নিয়ামতে তো জানা নাই, শুকর আসবে কিভাবে। হাজার লাখ নিয়ামতের মধ্যে কিভাবে ডুবা আছি যেগুলো জানি না মাওলা। আল্লাহ, নিয়ামত তো জানি না, শুকর আসবে কিভাবে। এই জন্য আপনি বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, শুকর গুজার বান্দা অল্পই হয়। এজন্য শুকরের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, 70 বছরের কোন ইহুদিও যদি এটা পড়ে নেয়, 70 বছরের কোন খ্রিস্টান আর নাসারা যদি এটা পড়ে নেয়, 70 বছরের কোন মূর্তি পূজক যদি এটা পড়ে নেয়, সঙ্গে সঙ্গে সেজন্য শুকরগুজার বান্দা হয়ে গেল। এতদিন ছিল কাফের, এখন হয়ে গেল মুমিন আর শাকির। সেজন্য শুকরগুজার বান্দা হয়ে গেল, সেজন্য মুমিন হয়ে গেল। সে যখনই মুমিন হয়ে গেল, সে তখনই শুকরগুজার বান্দা হয়ে গেল। এজন্য শুকরের সবচেয়ে বড় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে পড়েন, এক এক নিয়ামতকে মনে করে করে পড়েন। রব্বুল আলামিন, কোন নিয়ামতের শুকর তো আদায় করতে পারলাম না, আমি আপনার সামনেই মাথা নত করে দিলাম। এ দিলে শুধুই আপনাকে রাখলাম, বলেন এ বুকে শুধু আপনাকে রাখলাম। আল্লাহ, এ দিলে শুধুই আপনি। সকলে বলেন এ দিলে শুধুই আপনি, 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 এ দিলে শুধুই আপনি। কথা দেন কবরে শুধুই আপনি আমার সাথে হবেন মাওলা। এ দিলে শুধুই আপনাকে রাখলাম, এ দিলে শুধুই আপনাকে রাখলাম। আল্লাহ, কবরে আপনি আমার সাথে হয়ে যায়েন মাওলা। আল্লাহ, দুনিয়াতে আমি আপনাকে রাখলাম, আখিরাতে আপনি আমাকে সাথে রাখেন মাওলা। আল্লাহ, আপনি আমাকে সাথে রাখেন, মওতের সময় আপনি আমার সাথী হয়ে যায়েন মাওলা। আল্লাহ, মওতে আপনি আমাকে সাথী বানায়া দিয়েন। আল্লাহ, মওতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন মাওলা। আল্লাহ, মওতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন মাওলা। আল্লাহ, কথা দিলাম, দিল থেকে সব খালি করে দিলাম, দিল থেকে সব খালি করে দিলাম। দিলটাকে খালি করে দাও, দিলটাকে খালি করে দাও বন্ধু, দিলটাকে খালি করে দাও বন্ধু। আল্লাহ, দিলটাকে সাফ করে দেন মাওলা। আল্লাহ, দিলটাকে সাফ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহুম্মা যাক্কি নাফসি। আল্লাহ, আমাদের দিলটাকে সাফ করে দেন। আল্লাহ, আমার দিলটাকে সাফ করে দেন, আমার দিলটাকে সাফ করে দেন। اللهم زك نفسي بتقواها، اللهم زك نفسي بتقواها، اللهم زك نفسي بتقواها। আল্লাহ, আমাদের দিলগুলোকে সাফ করে দেন। আল্লাহ, দিল সাফ করা যায় না জিকির ছাড়া, মোহাব্বতের সাথে জিকির ছাড়া দিল সাফ করা যায় না। আল্লাহ, সাবান ছাড়া শরীর সাফ করা যায় না, শ্যাম্পু ছাড়া মাথা সাফ করা যায় না। আল্লাহ, পেস্ট ছাড়া দাঁত সাফ করা যায় না। আল্লাহ, বিম সাবান ছাড়া প্লেট আর পাতিল সাফ করা যায় না। বন্ধু, কালেমায়ে তয়্যিবা ছাড়া দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না। বন্ধু, ফেসবুক দিয়ে দিল সাফ করা যায় না, মোবাইল দিয়ে দিল সাফ করা যায় না। বন্ধু, মোবাইল দিয়ে দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না, জামাতে নামাজ ছাড়া দিল সাফ করা যায় না, কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া দিল সাফ করা যায় না। চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না, চোখের পানি ছাড়া বন্ধু দিল ধোয়া যায় না। বন্ধু, চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না। আল্লাহ, চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না। চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না, চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না,
চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না, বাচ্চা কান্দা ছাড়া মা জাগে না, বান্দা কান্দা ছাড়া রবের রহমতের জোয়ার উঠে না। হ্যাঁ, মা ঘুমে, বাচ্চা যদি না কাঁদে মা দুধ দেয় না রে বন্ধু। আল্লাহ, বাচ্চা কাঁদা ছাড়া মা দুধ দেয় না, বান্দা কাঁদা ছাড়া আল্লাহ রহমতের জোয়ার উঠে না। হায় কাঁদবা কখন, হায় কাঁদবেন কখন? গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে। আল্লাহ, গুনাহ অনেক হয়ে গেছে বন্ধু, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে। আল্লাহ, গুনাহ বেশুমার হয়ে গেছে, গুনাহ অগণিত হয়ে গেছে, গুনাহ অসংখ্য হয়ে গেছে, গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে। আল্লাহ, রব্বুকাল গফুর যুর রাহমা, রব্বুকাল গফুর যুর রাহমা। গুনাহ অনেক হয়ে গেছে, কিন্তু আপনি তো গফুর, আপনি গফুর। আল্লাহ, আপনি গফুর। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। সকলে বলেন আল্লাহ, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। আল্লাহ, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। আল্লাহ, হায়াত যেহেতু এতদিন দিয়েই দিলেন, আল্লাহ হায়াত যেহেতু দিলেন, যদি বাচ্চা থাকতে চলে যেতাম গুনাহ তো আর হইতো না রে মাওলা। আল্লাহ, গুনাহ শুধু গুনাহ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। আল্লাহ, নিজের কলিজায় আগুন লাগাই দিছি রে মাওলা, নিজের কলিজায় আগুন ধরাই দিছি রে মাওলা। আল্লাহ, কত গুনাহ হয়েছে রে মাওলা। একটা একটা গুনাহ একটু মনে করেন বন্ধু, গুনাহ মনে করেন, নিজের একটা গুনাহ মনে করেন, হাজার গুনাহ থেকে একটা গুনাহ মনে করেন। আল্লাহ, জীবনে কত নামাজ ছুটে গেছে, আল্লাহ এর চেয়ে বড় গুনাহ আর কি হইতে পারে মাওলা। আল্লাহ, জীবনে কত নামাজ ছুটে গেছে, ইচ্ছাকৃত কত জামাত ছুটে গেছে। আল্লাহ, রমজানের রোজা ছুটে গেছে, মনে করেন রমজানের রোজা ছুটে গেছে। আল্লাহ, মনে করেন রমজানের রোজা কতটা ছুটে গেছে, মনে করেন কিভাবে আশা আছেন। হ্যাঁ, এত নামাজ ছুটে হাসেন কিভাবে? এত গুনাহ হয়ে হাসি কিভাবে? এত মামলার আসামি হয়ে হাসি কিভাবে রে বন্ধু? ফৌজদারি আদালতের একটা মামলা, ফৌজদারি আদালতের একটা মামলা ঘরে থাকতে দেয় না। এত হাজার গুনাহ তোমারে কেমনে ঘরে আরামে শোয়া দেয়? হ্যাঁ, কেন তুমি মসজিদে ছুটে আসো না? হ্যাঁ, কেন মসজিদে ছুটে আসি না? আল্লাহ, আজান হয় আমি মসজিদে কেন যাই না? আল্লাহ, আজান হয় আমি মসজিদে কেন যাই না মাওলা? আল্লাহ, আমি কত বড় নাফরমান হলে আজান হয় আমি মসজিদে যাই না? আল্লাহ, আমার কত দুঃসাহস, আজান হয় আমি মসজিদে যাই না। সকলে ওয়াদা করেন আল্লাহ, আজ থেকে জামাতে নামাজ ছাড়বো না মাওলা, আজ থেকে জামাতে নামাজ ছাড়বো না। আল্লাহ, আজ থেকে জামাতে নামাজ পড়বো মাওলা। সকলে বলেন আল্লাহ, আজ থেকে জামাতে নামাজ পড়বো, আজ থেকে জামাতে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ, বিমানেও নামাজ ছাড়বো না মাওলা, সফরেও নামাজ ছাড়বো না মাওলা, হজরেও নামাজ ছাড়বো না মাওলা, আর জামাত ছাড়বো না। সকলে বলেন আর জামাত ছাড়বো না, আর জামাত ছাড়বো না। আল্লাহ, আর মাত্র 1.5 মাস বাকি, রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন মাওলা।
আল্লাহ আমার হাতটা বাড়ায় দেন। আল্লাহ গত মাসে নোয়াখালীতে একজন চেয়ারম্যান যেদিন নির্বাচিত হয়েছে তার শপথের দিন বিকেলবেলা দুপুর সকালবেলা তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ শপথের সময় আগের সময়ে তার আগের ঘন্টায় তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রমজানের আগে আমাদের তুলে নিও না রে মহল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আপনার আযাব দিয়ে আমাদেরকে ধরিও না রে মাওলা। আল্লাহ আমার গুনার কারণে আযাব দিও না রে মাওলা। আল্লাহ গুনার কারণে আযাব দিও না। সকলে বলেন আল্লাহ গুনার কারণে আযাব দিও না রে মাওলা। আল্লাহ গুনার কারণে আযাব দিও না রে মাওলা। গুনার কারণে পেরেশানি দিও না, গুনার কারণে পেরেশানি দিও না রে মাওলা। আল্লাহ গুনার কারণে কোনো পেরেশানি দিও না। আমাদের বাচ্চাগুলোকে নাফরমান বানায়া আমাদেরকে পেরেশানির হাল শিকার বানাইও না মাওলা। আল্লাহ ছেলে মেয়ে দিয়ে পেরেশানি দিও না মাওলা। আল্লাহ পেরেশানি দিয়া দিও না, মালের তঙ্গি দিয়ে পেরেশানি দিও না মাওলা। অভাব দিয়ে পেরেশানি দিও না আল্লাহ, অভাব দিয়ে পেরেশানি দিও না, অসুস্থতা দিয়ে পেরেশানি দিও না, বিবিকে অসুস্থ বানায়া পেরেশানি দিও না, বাচ্চাদেরকে অসুস্থ করে পেরেশানি দিও না। আল্লাহ গরু আর ছাগলকেও অসুস্থ করে পেরেশানি দিও না। আল্লাহ বাতাসের ক্ষতি থেকে বাঁচাও, আল্লাহ আগুনের ক্ষতি থেকে বাঁচাও, পানির ক্ষতি থেকে বাঁচাও। আল্লাহ আল্লাহ আমার গুনাহগুলো মুছে দিয়া আমাকে ইতমিনানের এক জিন্দেগি দিয়ে দেন মাওলা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন মাওলা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। আল্লাহ জিহ্বা তো দিয়েছেন, আপনি বলার ক্ষমতা দিয়েছেন, আপনি বলাচ্ছেন মাওলা। এবার জিকিরের মতো জিহ্বা বানায় দেন মাওলা, জিকিরের মতো জিহ্বা বানায় দেন। মহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করেন, মহাব্বতের সাথে পড়েন, চোখের পানি দিয়ে দিয়ে পড়েন, চোখের পানি দিয়ে দিয়ে পড়েন, মহাব্বতের সাথে পড়েন। হ্যাঁ, শুকনো পাতা, শুকনো বইয়ের পাতা জীবনে অনেক পড়েছি, ভেজা চোখের পাতা দিয়ে জিকির করিনি। হ্যাঁ, রব্বুল আলামিন চোখের ভেজা পাতা ছাড়া তার মহাব্বত আসে না রে মাওলা। চোখের ভেজা পাতা দিয়ে পড়ো, কলেজার চোখে পানি দিয়ে পড়ো বন্ধু, কলেজার পানি দিয়ে পড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
চোখগুলো বন্ধ করেন, দিলের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আপনি দিলগুলোকে ধুচ্ছেন, আপনার দিলকে যেন আপনি ধুয়ে মুছে পরিষ্কার করছেন। এভাবে মহব্বতের সাথে পড়ুন, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলের দিকে তাকায় তাকায় পড়েন, আল্লাহ বড়, এই কথা নিয়ত করে করে পড়েন। দিলে বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে 5 নামাজের পরে 33 33 34 বার, ঘুমাবার সময় 33 33 34 বার পড়তে পারবো না ইনশাআল্লাহ? কিভাবে পড়ি আমরা বলেন? কিভাবে পড়ছি? গত জীবন কিভাবে পড়ছি বলেন? গত জীবনকে চিপ দেন, কত তোলা মিলবে বলেন? 60 বছরের জিন্দেগিকে চিপ দেন, কত তোলা মিলবে? যে বলে হ্যার কত তোলা মিলবে? কিভাবে বললে, কিভাবে পড়লে নাম্বার মিলবে বলেন? অঙ্ক পরীক্ষা দিলেন, প্রতিটা অঙ্কে 2-4টা সংখ্যা ভুল করে রাখলেন, কয় নাম্বার মিলবে বলেন? হ্যাঁ, গ্রামার পরীক্ষা দিলেন, প্রতিটার মধ্যে 2-4টা ভুল করে রাখলেন, নারেশনের মধ্যে, ভয়েসের মধ্যে, কত নাম্বার মিলবে?
জীবনের সবগুলো তাসবির মধ্যে কতগুলো ভুল করে রাখলেন বলেন? হ্যাঁ, কতগুলো ভুল করে রাখলেন বলেন না, একটু বলেন না। হ্যাঁ, নিজের দিলের দিকে তাকান না, নিজের রেজিস্টারের দিকে তাকান না। কই তাকায় না তো, কেউ তাকায় না। গত রেজিস্টারের দিকে তাকান না। এভাবে শুধু এই তাসবিহটাই ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আর ঘুমাবার সময় পারবো না ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন বলেন? তো ইমাম সাহেব না চলে যাবে, তো আপনি কখন পড়বেন? আমি আমারটা পড়বো। চলে যাবে, আপনি কখন পড়বেন? আমি আমারটা পড়বো। সমস্ত মুসল্লিরা চলে যাবে, আপনি কখন পড়বেন? 3 মিনিট লাগছে, 3 মিনিট। আমার প্র্যাকটিক্যাল করা 3 মিনিট করে লাগছে। কত মিনিট? কেন দিলাম না এই সময়গুলো? কেন দিলাম না? অফিসে কতক্ষণ দিলেন? দোকানে কতক্ষণ দিলেন বলেন? হ্যাঁ, কি বলে 8 ঘন্টা? বিদেশে যাব 18 ঘন্টা। বিদেশে তো 18 ঘন্টা ডিউটি, তো 12 ঘন্টা, এরপর ওভার টাইম ডিউটি। আমেরিকায় কয় ঘন্টা দেন? হ্যাঁ, ওভার টাইম দেয় কিনা? এই একজন লন্ডন, একজন আমেরিকা, দুইজন দুই পাশে বসা। কি পরিমাণ ওভার টাইম দেন? দুনিয়া সাজাবার জন্য 12 ঘন্টা ডিউটি করে আবার ওভার টাইম। আর জান্নাত সাজাবার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া 3 মিনিট করে দিতে পারবো না? হ্যাঁ, আল্লাহর কসম, যার জান্নাত সাজে তার দুনিয়াও সুন্দর হয়, তার দুনিয়াও কি হয়? সুন্দর হয়। করবো তো ইনশাআল্লাহ। এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100টা তাসবিহ পড়ার জন্যই ঢাকা থেকে আসছেন বলেন না? এটার জন্য আসছি। গাজীপুর থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ময়মনসিংহ থেকে আসছি, নেত্রকোনা থেকে আসছি, লক্ষ্মীপুর থেকে আসছি, নোয়াখালী থেকে আসছি, গোয়াইনঘাট তো ওখানে, গোয়াইনঘাট থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি। কি বলবেন যে এই তাসবিহ 3টার লেগে আসছিলাম এত কষ্ট করে? এটা তো আমরা নোয়াখালীও পারতাম। কি যদি আজ থেকে 40 দিন এক টানা এই তাসবিহগুলো শিখানো হয়, আর এই শুধু 100টা তাসবিহ আপনার জীবনে ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। আপনি জান্নাতে কি মওতের সঙ্গে সঙ্গে দেখবেন কোটি কোটি নেকি। শুধু এটাই ঠিক করেন যান। আমি কি আর 1 ঘন্টা আপনার জীবনে সব ঠিক করে দিতে পারবো? আধা ঘন্টা সব ঠিক করানো যায়। আধা ঘন্টা ট্রেনিং করালে পুলিশ হয় বলেন? আধা ঘন্টা ট্রেনিং দিলে ড্রাইভার হয় না? আধা ঘন্টা ট্রেনিং এ কম্পিউটার হয় না? আমি আধা ঘন্টা কি শিখাবো আপনাকে? এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেওয়া। প্রতি ইংরেজি মাসের 3য় শনিবার ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ। আগামী মাসে 19 মার্চ। আজকে কত? আরে আগামী মাসে 19 তারিখ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন। আল্লাহ এখানে হযরত মাদানী রাহমাতুল্লাহর মতো মানুষ তৈরি করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আসছি আমাদের সকলকে আপনার ওলি বানায় দেন। সিলেট জেলা কি পরিমাণ উর্বর। হযরত মাদানী এই শহরকে কেমনে নির্বাচন করছেন? শাহজালাল ইয়ামানী রাহমাহুল্লাহ এই শহরকে কেমনে নির্বাচন করছেন? আপনাদের পাশে শোয়া শাহ ফরহান রাহমাহুল্লাহ তাআলা, বাংলায় বলে শাহ ফরহান, আসলে শাহ ফরহান না, শাহ ফরহান বলেন। ফা রা হা আলিফ নুন, শাহ ফরহান। এই শাহ ফরহান রাহমাহুল্লাহ আপনাদের পাশে শোয়া। এই থানার নাম শাহ ফরহান। এই বুজুর্গদের দোয়ার বরকতেই
হইতে পারে আপনাদের এখানে জমা হওয়া। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এখানে একটা জামিয়া তৈরি করে দেয়, একটা দারুল উলুম দেওবন্দ তৈরি করে দেন। ওমা আলাল্লাহি বিমুস্তাবাদ ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাদ। আল্লাহর জন্য অসম্ভব কিছু নয় না। আল্লাহর কাছে বড়টাই তো চাওয়া, ছোট কিছু চাওয়া না, বড়টা চাওয়া। চামু তো বড়টাই চামু। আল্লাহ যেন এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন। আমাদের হাজী সাহেব, আব্বুর নাম জানি কি, আলহাজ মঈনুর রহমান সাহেব, আল্লাহ এখানে দারুল হাদিস পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত হাজী সাহেবের হায়াতে বরকত দান। আল্লাহ হাজী সাহেবের ভাইকে, এই ভাই গত মাসে এক ভাই ছিলেন, আজকে আরেক ভাই আসছেন, আগামী মাসে ইনশাআল্লাহ আরেক ভাই আসবেন। গত মাসে লন্ডন থেকে আসছেন মেজো ভাই, আজকে লন্ডন থেকে আসছেন সেজো ভাই, আগামী মাসে কানাডা থেকে আসবেন ছোট ভাই। ইনাদের জায়গার উপরে আমরা বসছি, পুরো জায়গাটা ইনাদের, ডানে বামে সামনে পেছনের পুরো জায়গাটা ইনাদের। আল্লাহ তাআলা এখানে দারুল উলুম কায়েম করে দেন আর জান্নাতের বাগান তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে ইনাদেরকে এর থেকে দামি জায়গা দিয়ে দেন আর জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। কি হয়, আমাদের গোয়েনঘাটের চেয়ারম্যান সাহেব আমাদেরকে অনেক মহাব্বত করেন। এই যে পাশে বসা যারা, এই স্যাররা সবাই আমাদেরকে মহাব্বত করেন। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। আমাদের মাদ্রাসা অনেকগুলো ঋণ আছে, অনেকগুলো ঋণ আছে। আল্লাহ তাআলা যেন ঋণগুলো পরিশোধ করায় দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কিছু দোস্ত আবাব গত মাসে দিবেন বলে ওয়াদা করেছেন, কিছু কিছু দিয়েও ফেলেছেন আলহামদুলিল্লাহ, আর কিছু কিছু দিবেন। শহীদ ভাই নিয়ে আসছেন, বিসমিল্লাহ দেন। আপনি প্রথম দাঁড়ান, ইনি নোয়াখালী থেকে আসছেন মাশাআল্লাহ। আমাদের মাওলানা আনিস সাহেব দিলেন 1000 টাকা। শহীদ ভাই দাঁড়ান, বিসমিল্লাহ পড়ে, আল্লাহ কবুল করেন। টাকা বাইরে তো চায় না মাশাআল্লাহ। না শহীদ ভাই নিজের হাতে দেখ, এদুর আড়িয়েই হোক। নোয়াখালী তো না এই পর্যন্ত আছে, আর এই পর্যন্ত আইতেই তো না। আমার কাছে একটা ব্যাগ রাখেন মাশাআল্লাহ। কত এখানে? 1 লাখ টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা কবুল ফরমান।